ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসুন আমরা আমার আলোচনার দিকে ফিরে যাই। আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে ওই যে বাদশা আলমগীর তার মায়ের ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিল। ও মারে, আমি যেই সমস্ত আলেম উলামাদের জুতা টানি, আমি যেই সমস্ত আলেম উলামাদের ওজুর পানি আগায় দেই, তিনারা যদি দুনিয়াতে না থাকে তাহলে এই দুনিয়া মানুষের সমাজ থাকবে না, মানুষের সমাজ থাকবে না। কিসের সমাজ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন। পশুর সমাজ হয়ে যাবে কিভাবে? ওই যে দেখেন গাবি বাসুর, তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাদের মধ্যে হাদিসের জ্ঞান নাই, এই কারণে তারা জানে না মার ছেলে এই কাজ করা যায় না। আপনারা এখন বলতে পারেন আলেম ওলামাদের কি দরকার, আমরা তো হাদিস জানি। এখন যদি উপস্থিত কাউকে প্রশ্ন করি, আপনি বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? এখন যদি আমি বলি ও বাবা জানারা সুদ খাওয়া হারাম, এটা আপনি কিভাবে জানলেন? আপনি বলবেন, যদি আলেম হয়ে থাকেন তাহলে বলবেন কোরআনের মধ্যে পেয়েছি, আপনি উত্তর দিবেন আমি হাদিসের মধ্যে পেয়েছি। আর যদি সাধারণ মানুষ হয় সে উত্তর দিবে আমি উলামায়ে কেরামের কাছে শুনেছি। আমি বলবো উলামায়ে কেরাম কই থেকে পেয়েছে যে সুদ খাওয়া হারাম? তখন উত্তর আসবে উলামায়ে কেরাম বলবে আমি কোরআন হাদিসের মধ্যে পড়েছি, উলামায়ে কেরাম বলবে কোরআন হাদিসে পড়েছি, এবং আমি আমার উস্তাদ। এইভাবে উস্তাদ যেতে যেতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জেনেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর আসবে আমি আমার রব, আমি রব্বে করিম, আমার মাবুদের থেকে জেনেছি সুদ খাওয়া হারাম। এই জন্য আমি নয়নপুর মাওলার মুসলমানদেরকে লক্ষ্য করে বলি, কোরআনের মধ্যে যদি শিক্ষা না থাকে, সমাজে নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকে, ওই যে সুদ খাওয়া হারাম, ওই যে কুকুরের গোশত খাওয়া যাবে না, এই যে গান বাদ্য শোনা যাবে না, যত যা কিছুই বলি না কেন আপনি কিন্তু প্রত্যেকটার উত্তর দিবেন আলেমদের থেকে শুনেছি। আর যদি দুনিয়াতে বলেন হুজুর আলেমের প্রয়োজন নাই, আমি বাংলা দেখে দেখে শিখে নেব, আমি বলবো এই বাংলায় লেখছে কে? কোরআনের তরজমা বাংলায় কে লিখছে? এটাও একজন আলেম লিখেছে। আপনি বলবেন আমি বুখারী শরীফের হাদিস থেকে দেখে নিয়েছি, আমি বলবো এই বুখারী শরীফের হাদিসের তরজমা কে লিখেছে? উত্তর আসবে একজন আলেম লিখেছে। অতএব আপনি যদি জানেন আমরা আমাদের নয়নপুরে কি বাবা মায়ের বিবাহ হয় কিনা? বিবাহ হয় না। ভাই বোনের বিবাহ হয় কিনা? উত্তর আসবে না না না। আমি বলবো এই যে বাবা মার বিবাহ হয় না, ভাই বোনের বিবাহ হবে না, এই যে খালার বাগদির বিবাহ হবে না, এই যে আপন ভাই বোনের বিবাহ, আপনি কই থেকে জানলেন? সহজ খুব সহজ উত্তর আসবে এইটা আমি কোরআন থেকে জেনেছি, এইটা আমি হাদিস থেকে জেনেছি। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, আজকের এই নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো যদি মাদ্রাসা না থাকে তাহলে কোরআনের ধারাবাহক তৈরি হবে কিভাবে? এই জন্য দুনিয়ার মধ্যে মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? অনেক অনেক বেশি প্রয়োজন আছে। আমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে এই নূরে মদিনা মহিলা মাদ্রাসারে বা কি বা গুরুত্ব, আমার আপনার কাছে মনে হতে পারে দুনিয়ার মধ্যে আলেম ওলামাদের বা কি প্রয়োজনীয়তা। মনে রাখবেন আপনি যেই মাসআলা হল করেছেন, আপনি যেই বিষয় জানেন, এটার পিছনে উলামা কেরামের অবদান আছে কি নাই? অবশ্যই ওলামায়ে কেরামের অবদান আছে। ওলামায়ে কেরাম আলেম, সে কীভাবে আলেম হয়েছে? সে অধিক জানার কারণে আলেম হয়েছে। সে কি জেনেছে? কোরআন জেনেছে। সে কি জেনেছে? হাদিস জেনেছে। এই কোরআন হাদিস আমি শিখেছি আমার উস্তাদের থেকে, আমি শিখেছি প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাদ্রাসা থেকে। ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে যদি এই সমস্ত নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা না থাকে, দ্বীনি মারকাজ না থাকে, আমি আপনি জানতে পারবো না বাবা মেয়ের বিবাহ হওয়া যায় না। বলেন জানতে পারবো? জানতে পারবো না। এই কারণে মানুষের সমাজ থাকবে না, মানুষের সমাজ হয়ে যাবে পশুর সমাজ। ও দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। পৃথিবীতে এমন অনেক অভিভাবকেরা আছে, এমন অনেক মা বাবা আছে, কথাটা খুব দিল দিয়ে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেক এমন মা বাবা আছে যেনারা তাদের সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তাঘাটে ফেলে দেয়, এমন আছে কি নাই? কমলাপুর রেল স্টেশনে যাবেন, ঢাকার অনেক রেলওয়ে স্টেশনে যেয়ে দেখবেন অনেক ছেলে মেয়ে পড়ে আছে, তাদের কোনো বৃত্তি পরিচয় নাই, আছে কি নাই?
এরা হলো সব থেকে নিকৃষ্ট পিতামাতা, যারা তাদের ছেলে মেয়েদেরকে জন্ম দিয়ে রাস্তাঘাটে ফেলে রাখে। খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আমি আলোচনা খুব বেশি লম্বা করব না, তবে খুব সংক্ষিপ্ত মেসেজ দিয়ে যাব। অনেক মা বাবা এমন আছে তারা রাস্তায় ফেলে দেয় না, খুব আদর যত্ন করে সন্তানকে মানুষ করে। কেমন আদর যত্ন করে, এমন আদর যত্ন করে সন্তানকে একটু কষ্ট পেতে দেয় না। সন্তান চাওয়ার সাথে সাথে তার চাওয়াটাকে পূরণ করে দেয়। কেমন চাওয়া পূরণ করে, সন্তান যেখানে পড়তে চাই সন্তানকে সেখানে পড়াই। 10, 20, 30, 50 লক্ষ টাকা বেতন দিয়েও সন্তান পড়াচ্ছে কিনা? যার যেমন ইনকাম সেই অনুযায়ী তার সন্তানকে অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায় দেয়। তার সন্তানকে খাবারের কষ্ট দেয় না, তার সন্তানকে পোশাকের কষ্ট দেয় না। এমন অনেক মা বাবা আছে তার কলিজার টুকরা সন্তানটাকে সে একটু কষ্ট করতে দেয় না। শারীরিক মানসিক লেখাপড়া কোনো জায়গায় কোনো কষ্ট করতে দেয় না। অর্থাৎ এমন অনেক মা বাবা আছে যারা তাদের সন্তানকে খুব লাক্সারি, খুব উন্নত জীবনযাপন দেয় কি দেয় না। এরপরে আবার চিন্তা করে আমার সন্তান না জানে নাস্তিক হয়ে যায়, আমার সন্তান না জানে বেঈমান হয়ে যায়। চিন্তা করেনি, করে না? এমন অনেকে পরিচিত আমারও অনেকে লোক আছে তার সন্তান আমেরিকা পড়াশোনা করে, মাসে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকাও তার পিছনে খরচ হচ্ছে। আবার বলে হুজুর খুব চিন্তায় আছি, এই সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি, এরপরও না জানি সন্তান নাস্তিক হয়ে যায়। এই চিন্তা করে কি করে না? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। স্বাভাবিক এই চামড়ার কান দিয়ে কথা শুনলে কথা বুঝে আসবে না, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। এমন অনেক মা বাবা আছে যেই মা বাবা তাদের সন্তান দুনিয়াতে আসার পরপরই চিন্তা করে আমি আমার কলিজার টুকরা নয়নের মণিকে নূরে মদিনা মহিলা মাদ্রাসার মতো কোনো মাদ্রাসায় ভর্তি করাবো। আমি আমার কলিজার টুকরা নয়নের মণিটাকে হাফেজে কোরআন বানাবো। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আলেম বানাবো। জন্ম হওয়ার আগেও অনেক সময় মা বাবা চিন্তা করে কি করে না? চিন্তা করে আমি আমার নয়নের মণিটাকে নূরে মদিনা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। ওই মা বাবা যখন সন্তানটাকে মাদ্রাসায় এসে ভর্তি করিয়ে দিয়ে যায়, ওই মা বাবা জানে মাদ্রাসায় খুব পাতলা ডাল খেয়ে লেখাপড়া করতে হবে, খুব ভালোভাবেই জানে মাদ্রাসায় সকালের নাস্তা আলুর ভর্তা ভাত ডাল খিচুড়ির উপরে হয় না। খুব ভালো করে জানে দুপুরের খাবার গুস্ত থাকলেও গুস্তর সেই গ্রান বাড়ির মতো মাদ্রাসায় পাওয়া যায় না। খুব ভালো করে মা বাবা জানার পরেও নূরে মদিনা মাদ্রাসার মতো এই সমস্ত মাদ্রাসায় তার কলিজার টুকরা সন্তানটাকে ভর্তি করে দেয় কি দেয় না? তার মনে স্বপ্ন থাকে, ওই মা বাবার মনে আশা থাকে আমার কলিজার টুকরা হাফেজে কোরআন হবে, আমার কলিজার টুকরা আলেম হবে। এই আশা নিয়ে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। ওই মা যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বড় মাছের টুকরাটা যখন মুখের কাছে নেয়, ওই মার গলা দিয়া মাছের টুকরাটা নামে না। ওই মা চিন্তা করে না জানি আমার সন্তান নূরে মদিনা মাদ্রাসায় কি খাবার যেন খাচ্ছে, আমার সন্তান না জানি মাদ্রাসায় কি খাচ্ছে। বড় গুস্তার মুরগির যখন বাড়িতে বানায় তখন রানগুলা রান্না করে আলাদাভাবে রেখে দেই, ফ্রিজের মধ্যে রেখে দেই। আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা বৃহস্পতিবারে ছুটির দিন আসবে, ওই দিন আমি এই রান্না করব। এমন মা বাপ আছে না নাই? ওই মা বাপ এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, জানে খাবারের কষ্ট হবে, জানে খুব সুন্দর পরিবেশে থাকবে না, জানে পাকা ফ্লোরের মধ্যে বিছানা বিছায় ঘুমায় থাকে, কিন্তু মা বাবা উন্নত পোশাকের মধ্যে উন্নত তুষকের উপরে ঘুমা। তখন মা বাবা চিন্তা করে আমার মেয়ে না জানি শীতে কোনো কষ্ট করতেছে কিনা। দুনিয়ার মোমেন মুসলমান ইমানদার বাইনা করে মা চোখ দিয়ে কান্না করে আর বলে মা রে আমি বাড়িতে যাব, আমার মাদ্রাসায় মন বসে না। অনেক অভিভাবকের ছাত্ররা বলে মা মাদ্রাসায় খাবার আমার ভালো লাগে না। মা কো বাবা রে, ও আমার কলিজার টুকরা নয়নের মণি রে, আমি জানি মাদ্রাসায় এত উন্নত খাবার হয় না, আমি জানি তোমার মাদ্রাসায় পড়তে কষ্ট হয়, কিন্তু রে মা আমার তো অনেক স্বপ্ন তুমি হাফেজে কোরআন হবা, আমার তো অনেক স্বপ্ন রে তুমি আলেমা হবা।
বাবা আমার তো অনেক স্বপ্ন তুমি আমার জানাজার নামাজ পড়াবা, আমার তো অনেক স্বপ্ন রে মা আমার মৃত্যুর পর গোসলটা রে মা তুমি দিবা, এই কারণে রে মা আমি তোমাকে একটু কষ্ট দিতেছি। কথাগুলো বোঝায় বইলে আয়সা মা কান্না করে না, সন্তানের চোখের পানি মুছে দিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে মায়ের চোখের পান দিয়ে পানি পড়ে। এমন মা আমি আমার জীবনে অনেক দেখেছি।